নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য কৌশিক বলছি। সবাইকে জানাই দ্বিতীয় শুভেচ্ছা। আগামী 29শে মার্চ শনির পরিবর্তনের সাথে সাথে, শনির রাশি পরিবর্তন, শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। এর সাথে সাথে কিন্তু কুম্ভ রাশিরও প্রচুর পরিবর্তন, মহা পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। এতদিন আপনার রাশির দ্বিতীয় ভাবে শনি প্রবেশ করবে এবং আপনার রাশির সাড়ে সাতির তৃতীয় চরণ, আপনাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ 30 বছর পর আপনার রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করতে চলেছে শনি। কুম্ভ রাশি কি কি ফল পেতে চলেছে এবং সাড়ে সাতির তৃতীয় চরণে কেমন কাটবে কুম্ভ রাশি, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, 30 বছর আগে 1995 সালে কিন্তু শনি আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করছিল। আবার ঠিক এই 30 বছর পরে 2025 শনি কিন্তু আপনার রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করতে চলেছে। দ্বিতীয় ভাব থেকে কি বোঝায়? দ্বিতীয় ভাব থেকে পরিবার, দ্বিতীয় ভাব থেকে আত্মীয় স্বজন, আত্মীয় কুটুম্ব, দ্বিতীয় ভাব থেকে স্পিকিং পাওয়ার, কথা বলার ক্ষমতা আমাদের, দ্বিতীয় ভাব থেকে আমাদের কথা বলার ক্ষমতা, দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থনৈতিক জায়গাটা বোঝায়, আর্থিক স্টেবিলিটি বোঝায়, কি পরিমাণ অর্থ আমাদের হবে, কতটা অর্থ হবে। এই দ্বিতীয় ভাব থেকে কিন্তু এই সবগুলো বোঝায়, এই সবগুলো বিচার করা হয়। আমরা দ্বিতীয় ভাব থেকে এইসবগুলো কিন্তু বিচার করি। আমাদের কতটা টাকা পয়সা হবে দ্বিতীয় ভাব থেকে, স্পিকিং পাওয়ার, আমাদের কথা বলার ক্ষমতা কেমন থাকবে দ্বিতীয় ভাব থেকে এইসব বিচার, আমাদের পরিবার কেমন হবে, আমাদের আত্মীয় স্বজন কেমন হবে, এই সবগুলো দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। এই দ্বিতীয় ভাবে শনি প্রবেশ করতে চলেছে, অর্থাৎ 2.5 বছর আগামী আপনাদের কিন্তু সাড়ে সাথী থাকছে। বেশ কিছু ক্ষেত্রে এই তৃতীয় চরণে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ফল কিন্তু আপনাদের দেবে। তবে দেখতে হবে জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন আছে, আপনার জন্মকুণ্ডলিতে, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কেমন অবস্থানে রয়েছে প্লেসমেন্ট, সেটা এই সাড়ে সাতির তৃতীয় চরণ আপনি কেমন ফল পাবেন তা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন আছে, শনির অবস্থান কেমন আছে তার উপরে। শনি যদি আপনার অশুভ থাকে, শনি যদি আপনার রাহুর সঙ্গে যুক্ত থাকে, শনি যদি আপনার কেতুর সঙ্গে যুক্ত থাকে বা মঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে, বা শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু এই সময় কিন্তু সমস্যা তৈরি করবে, সমস্যা ক্রিয়েট করবে ভীষণভাবে। কিংবা শনিচন্দ্র একসঙ্গে অবস্থান করছে, শনিচন্দ্র একসঙ্গে অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। আমাদের ভাষায়, জ্যোতিষের ভাষায় এটাকে বীজ যোগ বলা হয়। শনির সবচেয়ে বড় শত্রু কিন্তু এই চন্দ্র, শনির সবচেয়ে বড় শত্রুই হলো এই চন্দ্র। এতদিন আপনাদের রাশির ওপরে শনি ছিল, বিভিন্ন কারণে তাদের মন মানসিকতা, অ্যাংজাইটি আপনাদের বাড়ছিল, বিভিন্ন কারণে টেনশন বাড়ছিল। দ্বিতীয়ভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে প্রথমে যেটা হচ্ছে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু খুব ভালো হবে, ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কিন্তু বাড়বে দ্বিতীয়ভাবে যাওয়ার সাথে সাথে। যদি শনির প্লেসমেন্ট আপনার জন্মছকে ভালো থাকে, এই ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু খুব ভালো করবে, খুব ভালো হবে। দ্বিতীয় ভাব থেকে যেহেতু কথা বলা বিচার্য, দ্বিতীয় ভাব থেকে যেহেতু আমরা কথা বলার ধরন, স্পিকিং পাওয়ারটা বা স্পিকিং এবিলিটি আমরা বিচার করি, কথা বলার ধরন বিচার করি, আপনারা অবশ্যই কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রেখে চলুন। দ্বিতীয় ভাব থেকে নির্দেশ করে কথা বলা, বাণীকে নির্দেশ করে। আপনারা এমন কোনো কথা বলবেন না যেটা কিনা শত্রুতা তৈরি করতে পারে, তাহলে কিন্তু পরে সমস্যা তৈরি হতে পারে। কাজের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অর্থাৎ কথাবার্তার উপরে অবশ্যই, কথা বলার দিকে, কথাবার্তার উপরে ভীষণভাবে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন। পাশাপাশি আমি বলবো, পরিবারের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং এর সাথে সাথে সন্তান প্রাপ্তির কারক যোগও কিন্তু রয়েছে। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলেও চাপের জায়গা থাকবে। মায়ের হেলথ ওরিয়েন্টেড, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বা মাথা ব্যথার কারণ হতে পারে এই সাড়ে সাতের তৃতীয় চরণে কুম্ভ রাশির ক্ষেত্রে। এই সময় কুম্ভ রাশি কোনো প্রপার্টি বা সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ পেতে পারেন এই তৃতীয় চরণে। চতুর্থভাবে দৃষ্টি, প্রপার্টি বা সম্পত্তি থেকে লাভ কিন্তু আপনাদের দেবে, সব প্রপার্টি সম্পত্তি রিলেটেড লাভ কিন্তু আপনাদের দেবে শনির চতুর্থভাবে দৃষ্টি।
আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে এই সময়টাতে। আপনাদের ক্ষেত্রে কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে, যা গ্রহের পরিস্থিতি আছে তাতে আপনাদের ক্ষেত্রে কোনো বাহন কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে, কোনো বাহন বা কোনো মেশিনারি গুডস কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। তবে এই সময়টাতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে রাগ এবং জেদ কিন্তু কন্ট্রোল করে চলতে হবে, নাহলে বেশ কিছু ক্ষেত্রে রাগ বা জেদের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন, ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু নিতে পারেন। এই জায়গাটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট রয়েছে। তবে সরাসরি যেহেতু আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো পরিবারের সাথে কোনো আর্গুমেন্টে জড়াবেন না। যেহেতু সরাসরি চতুর্থভাবে দৃষ্টি আছে শনি, পরিবারের সাথে কোনো আর্গুমেন্টে জড়াবেন না। পারিবারিক জায়গা নিয়ে অবশ্যই সতর্ক থাকুন এবং কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন যারা কুম্ভ রাশি, সতর্ক থাকুন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাড়ে সাথী চলছে, রং ইনভেস্টমেন্ট, রং জায়গায় ইনভেস্টমেন্ট হতে পারে, টাকা আটকে যেতে পারে, রং জায়গাতে টাকা ফেসে যেতে পারে, টাকা ডুবে যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময় কুম্ভ রাশি। কুম্ভ রাশি, আমি যেটা বলবো, আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে, কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো হবে। যারা দুদিন চাকরির চেষ্টা করছিলেন, নতুন চাকরি নতুন জবের জন্য ইন্টারভিউতে গিয়ে সেই জায়গায় বারবার বাধা চলে আসছিল, ইন্টারভিউতে গিয়ে সাকসেস পাচ্ছিলেন না, নতুন চাকরিকারক যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। এর পাশাপাশি যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন, আপনাদের ক্ষেত্রে প্রমোশন যোগ কিন্তু এই সময় রয়েছে। কুম্ভ রাশি, প্রমোশন আপনাদের হতে চলেছে 100%, বদলিও হতে চলেছে 100%। কুম্ভ রাশি, দেখুন গ্রহের যা পরিস্থিতি রয়েছে বা গ্রহের যা পরিস্থিতি থাকছে, আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ভোগাবেই অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে শনি। স্বাস্থ্যের হেলথ ইস্যু কিন্তু আপনাদের তৈরি করবে এই সাড়ে সাতের তৃতীয় চরণে, হেলথ ইস্যু কিন্তু আপনাদের তৈরি হবে। পাশাপাশি গাড়ি বাইক যারা চালান তারা অবশ্যই সতর্ক হয়ে থাকুন। ছোটখাটো চোট আঘাত লাগা, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশি দেখা যাচ্ছে এই সময়টাতে রয়েছে। যারা অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করছেন, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু ভালো, খুব ভালো রিটার্ন কিন্তু আপনাদের দিতে চলেছে এই সময়। আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং গুলো কিন্তু এই সময়টাতে হবে, অর্থাৎ যে জায়গাগুলোতে আপনাদের আটকে ছিল বা হচ্ছিল না, সেই জায়গাগুলো আস্তে আস্তে সলভের দিকে কিন্তু যাবে। তাই সমস্যাগুলো কিন্তু কমবে অনেকটা, যদি শনি ভালো থাকে তবে। আর যদি শনি অশুভ থাকে, আপনাদের সমস্যা কিন্তু বাড়বে। যেখানে ছিল সেই জায়গায় সমস্যা আরো জট তৈরি করবে, আরো কিন্তু সমস্যার মুখে পড়তে হবে আপনাদেরকে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনির স্থিতি কেমন রয়েছে দেখুন। সাড়ে সাতিতে আগে দেখার দরকার যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনির স্থিতি কেমন রয়েছে। এই রেজাল্টটা কুম্ভ রাশি পাবে যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনির অবস্থান শুভ থাকে তবে। চাকরিতে পরিবর্তন বা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, নতুন জব পাওয়ার সম্ভাবনা, যেগুলো আমি বলছি সেগুলো যদি শনির স্থিতি ভালো থাকে তবেই কিন্তু পাবে। যদি শনির স্থিতি কেমন আছে সেটা আগে দেখুন আপনার জন্মছকে, তার উপরে কিন্তু রেজাল্ট হবে। দেখুন সাড়ে সাতিতে মানুষকে যেরকম কোটিপতি করে, আবার কিন্তু সর্বশান্তও কিন্তু করে দেয় সাড়ে সাতি শনি। শনির অবস্থান এবং আপনার কর্ম, এই দুটোর ওপরে কিন্তু শনি কিন্তু রেজাল্ট দেবে। শনি বেসিক্যালি রেজাল্ট দেয়, শনির প্লেসমেন্ট কিরম আছে জন্মছকে এবং পাশাপাশি আপনার কর্ম, এই দুটোর ওপর বেস করে কিন্তু এই রেজাল্ট গুলো দেবে কিন্তু শনি। আপনাদের সফলতা সাকসেস কিন্তু এই সময় ওভারঅল যা সার্বিক বিচার যা দেখতে পাচ্ছি, গ্রহের অবস্থান যা রয়েছে, সার্বিক বিচার কিন্তু এটাই বলছে আপনাদের সফলতা সাকসেস কিন্তু এই সময় দেবেন। এবং কোনো জায়গা থেকে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু সেই যোগও রয়েছে। অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে, হঠাৎ করে কোনো অর্থ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সেই যোগও কিন্তু দেখা যাচ্ছে। আমি বলবো আপনাদের বৈবাহিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে মত পার্থক্য কিন্তু তৈরি করবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা মত পার্থক্য তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা আর্গুমেন্টে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রীর জায়গায় নিজেদের মধ্যে একটা আর্গুমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে। এই জায়গাটা ঝামেলা, অশান্তি, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তবে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে, বিজনেসের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে। তবে বড় ধরনের ইনভেস্টমেন্ট বিজনেসে, এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না। ওভারঅল আমি বলবো ভালো কিন্তু রয়েছে কুম্ভ রাশির জন্য। তবে
রিস্ক এই সময় নেবেন না, 7.5 সময় ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। স্বামী স্ত্রীর জায়গাটা অবশ্যই একটু হলেও আপনার ডিস্টার্বের জায়গা রয়েছে। বিয়ে নিয়ে যারা প্রচেষ্টা করছিলেন এই সময় অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসতে কিন্তু চলেছে। মান সম্মান, যশ, পদ, প্রতিষ্ঠা, লাভ আপনাদের কিন্তু এই সময় হতে চলেছে। আমি কুম্ভ রাশি ক্ষেত্রে বলবো যে আপনাদের ফরেন অ্যাক্টিভিটিস গুলো কিন্তু বাড়বে। ফরেন অ্যাক্টিভিটিস এর সঙ্গে যারা যুক্ত আছেন, ফরেনের সঙ্গে যারা কানেকশন রয়েছে যাদের, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের লাভ দেবে এই সময়। আর পাশাপাশি বলবো কুম্ভ রাশির যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ আপনাদের আসবে। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, প্রচেষ্টা করছেন, তাদের কাছে কিন্তু এই সুযোগগুলো কিন্তু এবার আসবে। এবং এর পাশাপাশি যারা জব পরিবর্তনের কথা ভাবছেন, তাদের কাছে জব পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। মোটামুটি ভাগ্যের পূর্ণ সাপোর্ট এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন কুম্ভ রাশির ক্ষেত্রে। এর সাথে ভ্রমণ হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের 7.5 শেষ পর্যায়ে আমি বলবো কোনো সম্পত্তি বা কোনো জায়গা থেকে কোনো অর্থ কিন্তু আপনারা পেতে পারেন। কোনো উৎস থেকে কোনো ফাটকা, এই জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। যারা নিজস্ব পেশায় যুক্ত আছেন, যারা সেলফ ওরিয়েন্টেড কাজ করছেন, যারা নিজেদের পেশায় যারা যুক্ত আছেন, তারা তাদের মোটের ওপর দিয়ে শুভ যেতে কিন্তু চলেছে। তবে আবারও বলবো, কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। শত্রুতা আপনাদের তৈরি করবে, এবং আপনাদের অ্যাংজাইটি কিছুটা হলেও বাড়বে। অ্যাংজাইটি কিন্তু থাকবে, একটা মানসিক চাপ কিন্তু একটা থাকবে, আর খরচ কিন্তু বাড়বে। আপনাদের খরচ কিন্তু একটা কিছুটা হলেও বাড়বে। এই শেষ পর্যায়ে 7.5 আপনার বিশেষ করে পিতা এবং মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। অবশ্যই আপনারা কুম্ভ রাশি কেয়ারফুল থাকুন এই সময়টাতে। আজকে এখানেই শেষ করলাম। এরপরে আবার নতুন কোনো রাশির অনুষ্ঠান নিয়ে, শনির পরিবর্তন নিয়ে আসবে। ধন্যবাদ, নমস্কার।